الله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما الصدقات للفقراء والمساكين والعاملين عليها والمؤلفة قلوبهم وقال النبي صلى الله عليه وسلم الصدقة تدفع البلاء أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم محترم دوستوں এর আগের জুমাতে যাকাত সম্বন্ধে আলোচনা করা হয়েছিল। যেমন আমাদের জন্য নামাজ রোজা ফরজ, আর যেমন আমরা নামাজ পড়ি রোজা রাখি, তেমনই আল্লাহর একটা হুকুম যাকাত দেওয়া। তো এখানে অনেকে যাকাতের বিষয়ে অনেকে সুস্তি অলসতার গাফলাতের মধ্যে থাকে। পয়সা থাকার সত্ত্বেও আর নিসাব হয়ে যাওয়ার পরিমাণ টাকা থাকার সত্ত্বেও যাকাত আদায় করে না। এর বিষয়ে কোরআনে কারীমের মধ্যে সখত আল্লাহ পাক ভয় দেখিয়েছে, ওয়াইদে এসেছে। যেমন হযরত মুসা আলা নবিয়িনা ওয়াসসালাতু ওয়াসসালাম, ওনার চাচতো ভাই ছিল কারুন। হযরত মুসা আলাইহিস সালামের চাচতো ভাই কারুন ছিল। আল্লাহ ওকে অনেক মাল দিয়েছে। বলা হয়েছে কি ওর এত মাল ছিল, ওই মালের যে রুম ছিল আর যে ঘর ছিল, ওই ঘরের চাবি এত ছিল কি 70টা উটের উপরে শুধু চাবি রাখা হতো। তো মাল কত ছিল! ওই কারুন হযরত মুসা আলা নবিয়িনা সালাতু ওয়াসসালাম ওনাকে দ্বীনের দাওয়াত দিতেন, ওকে হযরত মুসা গিয়ে বোঝাতেন। আর আল্লাহর হুকুম এসেছে কি যাকাতের সম্বন্ধে, कि अल्लाह বলেছে कि কারুনকে বলো कि वो যেন নিজের মালের যাকাত বার করে। তো হযরত মুসা কারুনের কাছে গিয়েছে, আর গিয়ে যখন শোনালো कि আল্লাহর হুকুমকে যাকাত দিতে হবে, তো কারুনের আশেপাশে যে সমস্ত চেলা ছিল, চামচা ছিল, ওরা তখন কারুনকে উৎসাহিত করছে, উস্কানি দিচ্ছে যে দেখেছো তোমার চাচতো ভাই এতদিন তো তোমাকে দিনের কথা বোঝাচ্ছিল, আর আজকেরে তোমার মালের উপরে লোভ পড়ে গিয়েছে, এবারে তোমার মালও নেওয়ার চেষ্টা করছে। তো যখন এরকম কারুনকে উৎসাহিত আর উৎসাহ দেওয়া হলো, তখন একটা ওরা প্ল্যানিং করেছে, একটা মশওয়ারা করেছে कि মুসাকে বদনাম করা হোক, মুসাকে অপমান করা হোক, তারপরে ওর আল্লাহর হুকুম আমাদের কাছে শোনাবে না। তো এক সময় হযরত মুসা আলা নবিয়িনা সালাতু ওয়াসসালাম বয়ান করছিলেন, ভরা মজমা ছিল, আর ওই কারুন
একটা মেয়েকে পয়সা দিয়ে বলেছে কি তুই যে ভরা মজমাতে হযরত মূসা যখন বয়ান করবে তখন আমরা মূসাকে একটা প্রশ্ন করব, আর তারপরে তুই উঠে দাঁড়িয়ে বলবি কি মূসা আমার সাথে ব্যভিচারী করেছে, নাউযুবিল্লাহ। ওকে পয়সা দিয়ে ওই মেয়েটাকে তৈরি করেছে। হযরত মূসা আলা নবিয়িনা ওয়াসসালাতু ওয়াসসালাম বয়ান করছিলেন, তো কারুনের একটা চেলার মধ্যে উঠে দাঁড়িয়ে বলছে ব্যভিচারী করার সাজা কি? তো ব্যভিচারীর সাজা হচ্ছে যারা ম্যারিড অর্থাৎ যাদের বিয়ে হয়ে গিয়েছে ওরা যদি ব্যভিচারী করে তো ওদেরকে পাথর মেরে মেরে শেষ করে দেওয়া, ওদেরকে পাথর মেরে মেরে শেষ করে দেওয়া, বুক পর্যন্ত জমিনেতে গেঁড়ে দিয়ে আর পাথর মারা হোক এমন কি যেন দুনিয়া থেকে চলে যায়। আর যারা আনম্যারিড বিয়ে হয়নি ওদের জন্য সাজা আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জলদা, कि ज़िना करने वाली और ज़िना करने वाला उनको 100 कोड़े मारो, 100 बार চাবুক মারা হবে। যারা আনম্যারিড যাদের বিয়ে হয়নি ওরা যদি ব্যভিচারী করে ওদের কোরআনে কারিমের মধ্যে হুকুম আর সাজা হচ্ছে 100 বার চাবুক মারা হবে। মানুষ একটা দুটো চাবুক খেলে সে ঘায়েল হয়ে যাবে, 100টা খেলে তার অবস্থা কি হবে? আর কেউ যদি ভাবে কি আমি যদি ব্যভিচারী করি তাহলে আমার সাজা এত খতরনাক, তো আজকের আর কেউ যুবক আর যুবতী ব্যভিচারীর দিকে যাবে? কিন্তু আজকের ব্যভিচারী করা সহজ হয়ে গিয়েছে আর বিয়ে করা মুশকিল হয়ে গিয়েছে। যেটা শরীয়ত আসান করেছে সেটা এরা মুশকিল বানিয়ে নিয়েছে, আর যেটা মুশকিল সেটা ওরা আসান করে নিয়েছে। বলছে 18 বছরের আগে বিয়ে করা যাবে না, বিয়ে করলে তাকে জেলে দেওয়া হবে, তাকে সাজা দেওয়া হবে। কিন্তু 18 বছরের আগে যতই লাইন করুক না কেন এর কোনো সাজা নেই। ছেলেমেয়েরা 18 বছরের আগে যত ব্যভিচারী করুক যতই খারাপ কাজ করুক এর জন্য কোনো সাজা নেই। বিয়ে করলে যেটা হালাল তার জন্য সাজা আছে। তো এই সমস্ত জিনিস মানুষকে কিভাবে ওদের ঈমানকে নষ্ট করা যায়, ওদের ইসলাম থেকে শরীয়ত থেকে দূরে সরানো যায় এর প্ল্যানিং চলছে। অথচ হুকুম আছে कि মেয়েরা যদি বালেগ হয়ে যায় তো ওকে বিয়ে দিয়ে দাও, ছেলেরা যদি বালেগ হয়ে যায় ওকে বিয়ে দিয়ে দাও। কিন্তু অনেক মা বাপ এমন আছে কি ছেলেদের পড়াশোনার জন্যে, ডিগ্রি নেওয়ার জন্যে, চাকরি নেওয়ার জন্যে বিয়ে দিতে চায় না, বয়স হয়ে যাচ্ছে কিন্তু ওই মেয়ের বা ওই ছেলের বয়স পার হচ্ছে কিন্তু ওর যৌবনই তো বাড়ছে। তখন ও গুনার কাজে যদি লিপ্ত হয়ে যায় তো এর দায়ী বাপ মা হবে, গুনেগার বাপ আর মা হবে। কিন্তু ওরা বোঝে না। অনেক ছেলেরা অনেক মেয়েরা কন্ট্রোল করতে থাকে কিন্তু কন্ট্রোল হয় না, লাস্টে গুনার মধ্যে লিপ্ত হয়ে যায়। তো ওর সাজা কি 100 বার চাবুক মারা। হযরত আম্মি জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার যখন বিয়ে হয়েছে তখন ওনার বয়স ছিল 6 বছর, আর আল্লাহ রসুলের সাথে যখন রুখসতি হচ্ছে, আনা নেওয়া হচ্ছে, তখন ওনার বয়স ছিল 9 বছর। আর এখনকার মেয়েরা 10-11 বছরের বয়সেও, 12-13 বছর বয়সেও ওরা বালেগ হয়েই যাচ্ছে। এখনকার যে খাদ্য খাচ্ছে, যে সব জিনিসেই মানে ভিটামিন মারছে, ভিটামিন অর্থাৎ সব বিষ, সবজি হোক যা কিছু। আপনি পোলট্রি মুরগি
খাচ্ছেন, ও মুরগি 1 মাসে বড় হয়ে যাচ্ছে, আর দেশি মুরগি 3 মাস 4 মাস পরে বড় হচ্ছে। আর পোলট্রি মুরগির কোনো নসল নেই, ওর বাপ মা নেই। দেশি মুরগির বাপ মা আছে, ওর কোনো বাপ মা নেই। ওর ইঞ্জেকশন মারছে এমন, ওর খাদ্যর মধ্যে এমন ভিটামিন দেওয়া হচ্ছে কি ও 1 মাসেই বালিগ হয়ে যাচ্ছে, অর্থাৎ 1 মাসেই বড় হয়ে যাচ্ছে ও। আর ওই খাদ্য খেয়ে মানুষরাও ওদের যৌবনিক লাফাচ্ছে, মানুষের গুনার চাহিদা বেড়ে যাচ্ছে, গুনার কাজ বেশি করছে। তো আমি যেটা বলছিলাম, হযরত মুসা আলা নবিয়িনা সাল্লাতু ওয়াস সালাম উনি বয়ান করছিলেন, তখন ওনাকে প্রশ্ন করলো कि কেউ যদি ব্যভিচারী করে ওর সাজা কি? তো হযরত মুসা বললেন, যারা ম্যারিড হবে ওদের সাজা কি ওদেরকে পাথর মেরে মেরে শেষ করে দেওয়া, আর যারা আনম্যারিড হবে ওদের সাজা 100 বার চাবুক মারা। তখন বলছে, যদি আপনি ব্যভিচারী করেন? হযরত মুসা আল্লাহর পয়গম্বর, বড় বড় নবীদের মধ্যে সবচেয়ে একটা উনি বড় নবী, ওনাকে আল্লাহ কিতাব দিয়েছে তাওরাত, আর ওনাকে বলছে যদি আপনি ব্যভিচারী করেন? তখন বলছে আমারও সাজা এই হবে। তখনই যে মেয়েটাকে পয়সা দিয়ে নির্দিষ্ট করেছিল মেয়েটা দাঁড়িয়েছে। হযরত মুসা তো পরেশান, कि आश्चर्य कि মেয়েটা দাঁড়ালো কি করে, আর আমার নামে ও কলঙ্ক দেওয়ার জন্য দাঁড়িয়েছে। তখন হযরত মুসা জালালে এসে গিয়েছে। হযরত মুসার রাগ খুব ছিল, এমন রাগ ছিল কি একটা ফেরাউনের সৈন্যকে এমন থাপ্পড় মেরেছে ওর ওখানটায় কাজ শেষ হয়ে গেছে, ওর ওখানটায় ডেড হয়ে গেছে। তো ওনার রাগটা ওই মেয়েটার উপরে এমন প্রভাবিত পড়েছে, মুখের দিকে তাকিয়ে বলছে, अल्लाह का वास्ता देता हूँ, तो अल्लाह की कसम खा और बता कि मैंने तेरे साथ बदकारी की है। আল্লাহর কসম খেয়ে বল कि আমি তোর সাথে কি ব্যভিচারী করেছি। তখন এই কথা ওর দিলেতে এমন লেগেছে, ভয়ে তো কাঁপছে। তখন ও সত্য বলে দিল কি এরা আমাকে পয়সা দিয়ে রাখুন নিয়ে এসেছে। তখন হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহকে ফরিয়াদ করলেন, আল্লাহর সাজা কি হতে পারে। রেগে এমন রেগেছিল, তো বলছে মুসা যে তোমাকে এরকম করেছে, তোমার জন্য এই জমিনটা আমি তোমার কাবুতে করে দিলাম। তো বুঝতে পারলো কি আমার চাচতো ভাই কারুন আমাকে বদনাম করার জন্যে এরকম প্ল্যানিং করেছে। কিসের জন্যে? কি আমি শুধু ওর কাছে জাকাতের মাল চেয়েছি বলে, আল্লাহর হুকুমে জাকাতের মাল চেয়েছে, আর নিজের চাচতো ভাই নবী ওনাকে বদনাম করার জন্য কত বড় চক্রান্ত আর প্ল্যানিং করেছে। তখন আল্লাহ বলছে জমিন তোমার তাবে, তুমি জমিনকে যেমন হুকুম দেবে তেমন তোমার হুকুম মানবে। হযরত মুসা বললেন, কে জমিন তুই কারুন কো পকড়, জমিন তুই কারুনকে ধর। তো আস্তে আস্তে জমিনের মধ্যে ঢুকতে রইল। जो उसके ख़जाने के साथ तो ज़मीन के अंदर धंस जा, और ख़जाना समेत तो হাঁটু পর্যন্ত জমিনের ভিতরে ঢুকে যাচ্ছে। ও বার হওয়ার চেষ্টা করছে কিন্তু বার হতে পারছে না, কোমর পর্যন্ত জমিনেতে ঢুকে গেল। ও মুসার কাছে মাফ চাইছে কি মুসা মাফ করে দে, আর করবো না, ভুল হয়ে গিয়েছে। কিন্তু হযরত মুসার রাগ বেড়েছিল, কোনো মতে শোনেনি। জমিনকে বলছে জমিন আর পকড়, আরও ধর একে। আস্তে আস্তে জমিনের ভিতরে যখন যাচ্ছে বুক পর্যন্ত হয়ে গেল, এমনকি জমিনের মধ্যে পুরো চলে গেল। তখন আল্লাহ मूसा के बोलছে कि मूसा उस कारून ने तुझसे माफ़ी मांगी है, वो कारून তোর কাছে তোমার কাছে মাফি চেয়েছে আর তুমি মাফ করোনি। যদি আমাকে একবার বলতো আল্লাহ আমাকে মাফ করে দাও, তো আমি ওর মাফ করে দিতাম। তো আল্লাহ কত বড় মেহেরবান। তো হাদিসের মধ্যে এসেছে कि কিয়ামত পর্যন্ত ও জমিনের মধ্যে ধসতে থাকবে। তো অনেকে মাল থাকে কিন্তু মালের অহংকার থাকে, যাকাত দেয় না, তো ওদের হাসরে কারুনের সাথে কিয়ামতের দিনে তোলা হবে। সূরা নূন 29 পারার মধ্যে
আল্লাহ রাব্বুল ইজ্জত একটা ঘটনা বয়ান করেছে কি ঈদ আকসামু লায়াসলিমুন্নাহা মুসবিহিন, কি ইয়ামান একটা জায়গা ছিল, ওই ইয়ামানের মধ্যে একটা বয়স্ক লোক ছিল। ওই বয়স্ক লোকের অভ্যাস ছিল, কেউ চাষি ছিল, চাষবাস করতো, বাগান ছিল, ফল চাষ টাস যা হতো ওটাকে তিনটে ভাগ করত। একটা ভাগ নিজের ফ্যামিলির জন্য রাখতো, একটা ভাগ চাষের জন্য রাখতো, আর একটা ভাগ গরিবদের মধ্যে, এতিমদের, মিসকিনদের মধ্যে, সবার মধ্যে বন্টন করে দিত। এটা ওনার মধ্যে খুব সুন্দর গুণ ছিল। তো যখন উনি মারা গিয়েছে, তো ওনার ছেলেপুলেরা বলে আমার বাপ তো বোকা ছিল, আমাদের বাপ বোকা ছিল, একটা অংশ গরিবদের দিয়ে দিত। এবারে আমরা যখন খেতিতে যত ফল টল যত আনাজ সবজি হবে একটু গরিবদের দেবো না। ঈদ আকসামু, ওরা কসম খেয়ে নিয়েছে। আর গরিবদের এত বোকামো করে, এত যদি 3 লাখ টাকা হয় 1 লাখ টাকার গরিবদের দিয়ে দেবে, এরকম হয় নাকি? আমরা কেউ দেবো না। ওরা কসম খেয়েছে না দেওয়ার। বলছে আমরা ওদের যখন বাগানে ফল টল কাটা হতো তখন পুরো গরিবরা মানে লাইন লাগিয়ে দিত। ওনার বাপের অভ্যাস ছিল, মানে যখন কাটবে তখন গরিবদের দিত। তো বলছি আমার আব্বা তো এরকম দিত, কিন্তু আমরা সকাল হওয়ার আগে আমাদের বাগানে যাব, গিয়ে বাগানের যত ফল আছে যত শাক সবজি আছে সকালের আগে কেটেই বিক্রি করে শেষ করে দেবো। ওরা এসে কিছুই দেখতেও পাবে না, আর কিছুই দেবও না, কাউকে ঢুকতেও দেবো না। তো এরকম নিয়ত করে সকাল সকাল একদম ফার্স্ট সকালবেলায় বার হয়ে গিয়েছে। তো আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে বলছে কি কাসরিন, কি ওই বাগানটা এমন হয়ে আছে যেন ওখানে কিছু নেই। যেমন ধান কেটে দিলে পুরো কেটে পড়ে থাকে, আর আগুন এসে পুরো বাগান জ্বালিয়ে দিয়েছে, আর এমন জমিন মিক্স হয়ে আছে ওরাই বুঝতে পারে না কি আমরা আমাদের বাগানে এসেছি না অন্য কোনো জায়গায় চলে এসেছি। ওরা কনফিউজ হয়ে গিয়েছে, আমাদের বাগানে এত ফল মূল এত শাক সবজি ছিল কোথায় চলে গেল? সব আল্লাহ জ্বলিয়ে ছাই করে দিয়েছে, তছনছ করে দিয়েছে। তখন ওরা বলছে কি ঈদ ইয়াতালাওয়ামুন, তখন ওরা নিজের ভাইয়ের মধ্যে একে অপরকে দোষ দিচ্ছে কি তোর জন্য এরকম হয়েছে, তোর জন্য এরকম হয়েছে। ওরা তো বলছে আমরা তো রাস্তায় ভটক গে, আমরা তো রাস্তা ভুলে গিয়েছি, কোনো অন্য জায়গায় তো আসেনি। আল্লাহ বলছে না, বল নাহনু মাহরুমুন, বলকি তোমাদের কপাল ফাটা, তোমাদের কিসমত আল্লাহ কেটে নিয়েছে, ভেঙে দিয়েছে, চুরমার করে দিয়েছে। তো অনেকে ভাবে কি মাল আমি কামিয়েছি আর আমার মাল করে, কিন্তু আল্লাহ বলছে ওটা আমি তোমাকে দিয়েছি। कि नेक लोग वो होते हैं उम्मा रज़क़नाहुम युफ़िक़ून, जो कुछ हमने उनको दिया है उसमें से खर्च करते हैं। যা কিছু আমি ওনাদেরকে দিয়েছি ওদের মধ্যে খরচ করে। তো ये আমার না, আল্লাহর দেওয়া মাল, তো আমি আল্লাহর জন্য দেবো, কষ্ট হয়। তো খুবই পেরেশানির মধ্যেও পড়বে যে আল্লাহ রাস্তায় খরচ করে না। হ্যাঁ, এবারে জাকাতের বিষয় তো অনেক আলোচনা করা হয়েছে, এর আগেও বলা হয়েছে। এবার আমরা জাকাত দেবো কাদের, জাকাত দেবো কাদের, এই বিষয়ে কোরআনে কারিমের মধ্যে পরিষ্কার আল্লাহ ঘোষণা করে দিয়েছে কি তুমি এদেরকে জাকাত দেবে। আল্লাহ সূরা তাওবার মধ্যে 60 নম্বর আয়াতের মধ্যে বলছে ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাব ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহ ওয়া ইবনিস সাবিল। 8টা ধরনের লোকের আপনি জাকাত দেবেন, 8 ধরনের। সবচেয়ে প্রথম হচ্ছে ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা, ফকির। 1 নম্বর হচ্ছে ফকির, 2 নম্বর হচ্ছে মিসকিন, 3 नंबर হচ্ছে ওয়াল আমিলিন আলাইহা, जो इसके ऊपर काम करने वाले हैं, এর উপর কাজ করে। এর বিষয় বোঝাবো ইনশাআল্লাহ। 4 नंबर হচ্ছে যে দিল জয়ী কে লিয়ে, যারা নন মুসলিম সবে মুসলমান হয়েছে ওদের দিলকে পুখতা করার জন্য ওদেরকে জাকাতের মাল দেওয়া হতো। 5 नंबर হচ্ছে গোলাম को आज़ाद कराने के लिए, গোলামের আজাদ করানোর জন্য। 6 নম্বর হচ্ছে যারা দেনার মধ্যে ডুবে আছে তাদের জন্য। আর 7 নম্বর হচ্ছে আল্লাহর রাস্তায় খরচ করা।
আর 8 নম্বর হচ্ছে যারা মুসাফির। তো সবচেয়ে প্রথম ফকির, আল্লাহ ফকিরের উল্লেখ করেছে। তো এবারে আমাদের বোঝার দরকার ফকির কাদের বলে, ফকির কাদেরকে বলে। কিতাবের মধ্যে এসেছে তাফসীর ইবনে কাসিরের মধ্যে कि যার কাছে মানে এতটা মাল নেই कि আজকেরও চলবে, আজকের চলার মতো মাল নেই, এদেরকে ফকির বলে। মানে খুবই এমন নেই कि আজকে সারাদিনও চালাতে পারবে। আর মিসকিন কাদের বলে, যাদের কাছে কিছু দিনের মাল সামান আছে। আর কিছু ওলামারা বলে कि ফকির कि ওরা যারা লোকেদের নিজের প্রয়োজন আছে কিন্তু লোকেদের সামনে হাত পাতে না, নিজের প্রয়োজনটাকে লোকেদের সামনে প্রকাশ করে না। অনেক আছে গলি গলিতে ঘোরে আর নিজের ফকিরই প্রকাশ্য করে। তো এখানে জেনে রাখা দরকার, তো ফকির যাদের একদিনের মতো চলারও সামর্থ্য নেই, আর মিসকিন যাদের কিছু দিনের সামর্থ্য আছে, এদেরকে ফকির আর মিসকিন বলে। কিন্তু এখনকার যুগে এখানে বাংলার পরিস্থিতি কেমন আমি জানি না, कि হায়দ্রাবাদে দেখছি कि আমি যে কিছুদিন আগে হায়দ্রাবাদে গিয়েছিলাম, कि আমার যে ভাইরাবাদের যে মসজিদ, ওখানে মানে মসজিদেতে প্রত্যেক নামাজে 5 ওয়াক্ত নামাজে পুরো রমজানে প্রত্যেক মাদ্রাসার জন্য এলান হয়। বাকায়দা যেরকম রোজা চার্ট, অমুক দিনে অমুক জনে ইফতারি করাবে, তো তেমনই ওখানে চার্ট লেখা থাকে অমুক দিনে অমুক নামাজে অমুক মাদ্রাসার এলান আছে। আর ওই একটা নামাজে একটা মাদ্রাসার এলান দেয়, অন্য কোনো মাদ্রাসার এলান করতে দেয় না। কেন, যে নেবে সে একজনাই ভালো করে নুক। তো পুরো মাস 5 ওয়াক্ত নামাজের এলান ফিক্স হয়ে থাকে। আর ওখানকার লোকেরা পয়সা পকেটে নিয়েও আসে দেওয়ার জন্যে, পয়সাও নিয়ে আসে দেওয়ার জন্যে, একদিন না দুদিন না পুরো মাসের জন্য নিয়ে আসে। আর ওখানে পুরো মসজিদের দুদিকে, এদিকে 5 জন ওদিকে 5 জন ফকিররা বসেও থাকে। আর একটা ফকির তো আমি দেখেছি, আমি সবসময় ওখানে যাই, খুব স্পেশাল ফকির, একটা মেয়ে, ও সব সময় মানে রোজা হোক বা গैर রোজা হোক সারা মাস ওখানেই বসে থাকে, ওখান থেকে কোনো জায়গায় যায় না। এখনও তো ফকিরদের কাছে দেখছি, গিয়েছিলাম সবার কাছে স্ক্যানারও আছে, স্ক্যানার নিয়েও রেখেছে। তো ওই ফকিরকে দেখেছি আমি, কেউ যদি 5 টাকা দেয় ও ছুঁড়ে ফেলে দেবে, মুখের দিকে তাকাবে, কিন্তু मुझे 5 रुपये का भिखारी समझा है क्या? तो 5 টাকার তুমি আমাকে ভিখারি বুঝতে পেরেছো। তো আমি মানে ভাইরা ভাইয়ের ঘরের পাশেই মসজিদ, তো কেউ যদি মানে সকাল সন্ধ্যা ওখানেই বসে থাকে পুরো 5 টাইম, সকালে আসবে পুরো এসা পর্যন্ত বসে থাকে। তো অনেকে কি হয়, তো সকালে আছে দুপুরেও থাকে, তো কেউ ভাত দিল তো প্লেট খুলে দেখবে, ডাল ভাত থাকলে ফেরত দেবে। তো বিরিয়ানি টেরিয়ানি ভালো মন্দ হলে তখন নেবে। ও ওখানটায় বসে 300-400 টাকা মানে নাস্তা করে নেয়। ওর চা পানি যে হাত খরচা 300-400 টাকা হয়ে যায়। তো ও মানে ওর দিনে 1000-1500 টাকা কমসে কম ইনকাম হয়ে যায়। ওর যদি 1000 টাকা হয় তো 30,000 টাকা মাসেও পেয়ে গেল। তো এরকম অনেকেই আছে, ওদের ব্যবসা চাওয়া। এটা আমি আপনাদের এই জন্য বোঝাচ্ছি কি কাউকে ছোট মনে করা বোঝাচ্ছি না। কেউ যদি এরকম হয় কি যার কাছে এত মাল থাকে যে নিজেই জাকাত দেওয়ার মালিক হয়ে গেল, আপনি যদি ওকে জাকাতের মাল দেন তো আপনার জাকাত আদায় হবে না, এটা ভেবে রেখে দেন। আপনি এমন ব্যক্তিকে জাকাত দিচ্ছেন, ওর কাছে এত সোনা গয়না আছে কি ওর নিজেই জাকাত দিতে হবে। অনেক মেয়েরা আসে, তাদের কাছে সোনা গয়না থাকে, ও জাকাতের মাল চায়, আর আপনি ভাবছেন কি গরিব এসেছে, আপনি দিয়ে দিলেন তো আপনার জাকাত আদায় হবে না। বুঝতে পেরেছেন? তো এই জন্যে জাকাতের বিষয়ে খুবই ভেবেচিন্তে করতে হবে। একটা ফরজ আদায় করছি আমি, আপনি এমনি সদকা দেন, যা কিছু দেন, কিন্তু জাকাত যাদের উপরে খুব জাকাত ওয়াজিব হয়ে যায় ওদেরকে জাকাত আপনি দিলে আপনার জাকাত আদায় হবে না। এরকম অনেক এমন সোশ্যাল মিডিয়াতে দেখেছি বা আসছে খবর
कि অনেক হিন্দুরা বাকায়দা ও দাড়ি রেখেছে আর কারোর হাত ভাঙা কারোর পা ভাঙা ভাঙা না এমন অ্যাক্টিং করে আসছে, মেয়েরা ঠেলা নিয়ে আসছে, বোরকা পরে আসছে হিন্দুরাও, আর জাকাত সদকা মাল চাইছে, ফিতরা চাইছে। তো হিন্দুদেরও আপনি জাকাত দিলে আপনার জাকাত আদায় হবে না, এ শুধু মুসলমানের হক। আপনি অন্য দান খায়রাত করেন, হিন্দুদেরও দেন, কোনো অসুবিধে নেই, কিন্তু জাকাত আর ফিতরা এ মুসলমানের হক, আপনি অন্য কাউকে দিলে আপনার জাকাত আদায় হবে না, ফিতরা আদায় হবে না। এই জন্য খুব ভেবে চিনতে এখনকার যুগে তো সবচেয়ে প্রথম আপনি আপনাদের আত্মীয়দের মধ্যে দেখেন, অনেক আপনার আত্মীয় এমন আছে কারোর সামনে হাত পাতে না, অথচ খুব অভাবের মধ্যে থাকে, খুব পেরেশানির মধ্যে থাকে, নিজের আত্মীয়দের কাছে চাইতে লজ্জা ভোগ করে। তো আপনি এটা ভাববেন না কেউ আমার কাছে চাইছে না তো আমি ওর কাছে দেবো না, এটা ভাববেন না। তো চাইছে না, লজ্জার খাতিরে চাইছে না, তো আপনি ওখানে গিয়ে ওনাকে দিয়েন। আর এটাও আপনার বলা জরুরি নয় কি আমি আপনাকে জাকাতের মাল দিচ্ছি, নিয়ত আপনার দিলে থাকবে कि আমি জাকাত দিচ্ছি কি সদকা দিচ্ছি কি ফিতরা দিচ্ছি, আপনার দিলে নিয়ত থাকবে। ওকে জাকাত বলে দেবেন তো ও তো লজ্জিত হবে कि তুমি আমাকে জাকাত হিসাবে দিচ্ছ, ফের ও নিতে চাইবে না। তো এখানে ওর সামনে প্রকাশ করা জরুরি নয় कि আমি জাকাত দিচ্ছি বলে, আপনার নিয়ত যথেষ্ট। তো এই জন্যে তো সবচেয়ে প্রথম ফকির, আর দ্বিতীয় নাম্বার হচ্ছে মিসকিন। তো এটা আমরা ভাববো কি কে ফকির আর কে মিসকিন, कि যাদের কাছে যদি এত মাল থাকে তার উপরে জাকাত ফরজ। অর্থাৎ আমি এর আগে বলেছিলাম कि 1,65,000 যদি থাকে কারোর কাছে, বা এত টাকার যদি সোনা গয়না থাকে তো তার উপরে জাকাত ওয়াজিব হয়ে যাবে। আপনি যদি ওকে জাকাতের মাল দেন তাহলে আপনার জাকাত আদায় হবে না। এখানে আরেকটা জিনিস কি হয়, অনেকে বলে আমার মেয়ের বিয়ে বা এটা জিনিস এটা করতে হবে ওটা করতে হবে। তো মেয়ের বিয়ের জন্যে কিছুদিন আগে আমি একটা খবর দেখছিলাম कि একটা লোক জাকাতের পয়সা আদায় করেছে, আদায় করে আর জামাইয়ের 5 লাখ টাকার গাড়ি কিনে দিয়েছে। বিয়েতে জামাইকে 5 লাখ টাকার গাড়ি কিনে দিয়েছে, কিসের টাকায়? জাকাতের টাকায়। কিসের জন্য চাঁদা করছে? আমার মেয়ের বিয়ে দিতে হবে। আপনার জাকাত আদায় হলো? তো মেয়ের বিয়ের কোনো খরচা নেই, এটা খরচা আমরা আমাদের উপরে লাজিম আর জরুরি করে নিয়েছি। 1 টাকাও শরিয়াতে মেয়ের বিয়েতে কোনো খরচা রাখে না। খরচা তো ছেলের উপরে, ছেলের উপরে 2টি খরচা, একটা মেহের, দ্বিতীয় খরচা ওলিমা, বউ ভাত্তি যেটা বলি। কিন্তু এই এমন ছেলে ফকির, কেননা ফকিরের ঘরেতে কেউ খায় না, ফকির তো সবার ঘরে খায়। তো ও বরযাত্রী নেবে আর বলবে আমি বউ ভাত্তি নিতে পারবো না, কারণ ফকিরের ঘরে কেউ খায় কি? ও তো অপরের ঘরে খায়। তো ও মেয়ের বাপের উপরে চাপানি দেয় কি এতজনা আসবে, ডিমান্ডের সাথে ভিক করবে, মানে আমার 100 জনা লোক আসবে, ওদের ভালো মন্দ খাওয়াতে হবে। ও ফকির খাচ্ছে আর অপর কেউ ফকির খাওয়াচ্ছে ডিমান্ডের সাথে। তো আমার ভাইরা, যেটা আমি বলছিলাম যে এরকম যদি অনেকে বিয়ের জন্য আসে তো এখানেও ভাবতে হবে कि ওর মাল যদি এত পৌঁছে যায় যে জাকাতের উপরে, এখন বিয়ে করছে 2 লাখ 3 লাখ টাকা 4 লাখ টাকা কোনো ব্যাপারই না, তো ও তো জাকাতের উপরেই হয়ে যাচ্ছে পয়সা। তখন আপনি যদি ওকে জাকাতের মাল দেন তো আপনারই জাকাত আদায় হবে না। এ সমস্ত ভাবার জিনিস আছে। তো 2 নম্বর হলো ফকির আর মিসকিন, আর 3 নম্বর হচ্ছে ওয়াল আমিলিনা আলাইহা। ওয়াল আমিলিনা আলাইহার মতলব হচ্ছে আল্লাহ রসুলের জামানায় कि ইসলামিক ফান্ড ছিল যাকে বাইতুল মাল বলা হয়। ইসলামিক ফান্ডে আল্লাহ রসুল কিছু সাহাবাদেরকে প্রত্যেক বাড়ি বাড়ি পাঠাতেন, অর্থাৎ যাদের উপরে জাকাত ফরজ হয়ে গিয়েছে আল্লাহ রসুল জানতেন कि এদের উপরে জাকাত ফরজ হয়ে গিয়েছে। তো ওদের বাড়িতে বাড়িতে গিয়ে জাকাতের পয়সা নিয়ে আসতেন, উসুল করে নিয়ে আসতেন। ওই সমস্ত পয়সা এক জায়গায় জমা হতো। আল্লাহ রসুল গরিব কাদের জেকে শুনে ভেবে চিনতে বাছাই করে তাদেরকে জাকাতের মাল আল্লাহ রসুল নিজের হাতে বন্টন করতেন। তো এটা কখন হবে? যখন ইসলামিক হুকুমত হবে, ইসলামিক বাইতুল মাল থাকবে, ফান্ডিং থাকবে, তখন এর জন্য হুকুম। তো ওই যারা জাকাতের পয়সা উসুল করতে যেত, নিয়ে আসতে যেত,
তো ওদেরকে আল্লাহ রসুল ওই জাকাতের মাল থেকে মাইনে আর তনখা দিতেন। তো এটা কোরআনে কারীমের মধ্যে আমিলিনা আলাইহা বলা হয়েছে। তো এদের জাকাতের মাল দেওয়া হতো, কিন্তু এখন এরকম কোনো সিস্টেম আর নেই, এখন আর কোনো এরকম সিস্টেম নেই। তো এটা ক্যান্সেল হয়ে গেল। 8 নম্বরের মধ্যে এক ক্যান্সেল হয়ে গেছে। তারপরে 3 নম্বর হলো। 4 নম্বর হচ্ছে ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, যাদের মানে আগের যুগে কি হতো, যারা সবে মুসলমান হয়েছে, ইসলাম গ্রহণ করেছে, ওদেরকে জাকাতের মাল দেওয়া হতো এই জন্যে, এই নিয়েতে কি এরা ভাববে কি ইসলাম কত বড় মাযহাব, কত বড় ধর্ম, কি এরা গরিবদের খেয়াল করে, গরিবদের দিলের ব্যথা বোঝে, কষ্ট বোঝে। তো এদের জাকাতের যখন মাল দেওয়া হতো তখন ওরা আরও ইসলামের প্রতি জমে যেত, ওদের ভালোবাসা ইসলামের প্রতি আরও বেশি হয়ে যেত। কিন্তু এখন আর এরকম নেই। আল্লাহ রসুলের দুনিয়া থেকে চলে যাওয়ার পরে সাহাবারা বলে দিয়েছে, যখন ইসলাম মানে কারোর আর সহযোগিতার জরুরত নেই, কি তুমি ইসলাম নিয়ে আসবে তো তোমার ভালো, না নিয়ে আসবে তো কোনো প্রয়োজন নেই তোমার। তো ইসলাম এখন উঁচু হয়ে গিয়েছে, বুলন্দ হয়ে গিয়েছে, আর ইসলামের এখন আর কারোর প্রয়োজন নেই, আমি আসবো ইসলামের মধ্যে, এটা আমার ভালো। তো এই জন্য এটাও হুকুম ক্যান্সেল হয়ে গিয়েছে। কেউ যদি বলে আমি সবাই মুসলমান হয়েছি, আমার জাকাতের মাল দাও, তো দেওয়া যাবে না। তো এই 8 ধরনের লোকের মধ্যে 2 জনা ক্যান্সেল হয়ে গেল। আরেকজন আছে অফির রিকাব, গর্দনকে ছোড়ানে মে, অর্থাৎ আগে যুগে গোলাম ছিল, গোলাম ওদের মালিক বলতো কি তুমি যদি আমাকে পয়সা দেবে তো আমি তোমাকে আজাদ করে দেবো। তো গোলাম কী করতো, সবার কাছে যেত, আমার কিছু পয়সা দাও, পয়সা জমা করে ওর মালিককে দিত, তো মালিক ওকে আজাদ করে দিত। তো ওই গোলামকে আজাদির জন্যে যদি জাকাতের মাল দেওয়া যায় তো জায়েজ আছে, কোরআনে কারীমের হুকুমকে দিতে পারো। কিন্তু এখনকার যুগে আর গোলাম নেই। তো 3 নম্বর ক্যান্সেল। 1 নম্বর যারা জাকাতের জন্য পয়সা আদায় করে ওরা ক্যান্সেল, আর যারা সবে মুসলমান হয়েছে ওদেরও জাকাতের মাল দেওয়া যাবে না, এটাও ক্যান্সেল। আর 3 নম্বর হচ্ছে কি গোলাম আজাদ করার জন্য এখন গোলামই নেই, তো পয়সাও দেওয়া যাবে না, এটাও ক্যান্সেল। তো ফকির 1 নম্বর, 2 নম্বর হচ্ছে মিসকিন, 3 নম্বর যারা জাকাত আদায় করে, 4 নম্বর যারা নন মুসলিম, 5 নম্বর গোলাম আজাদ করার জন্য, 6 নম্বর হচ্ছে ওয়াল গারিমিন মকরুজিন কর্জ, মানে এমন কিছু লোক আছে যার উপরে অনেক ধার আর দেনা চেপে যায়, অথচ ওর কাছে জায়গা জমি আছে বা ভালো ঘর আছে, দেখতে ভালো, কিন্তু কিছু কোনো কারণে ও দেনার মধ্যে পড়ে গিয়েছে। তো ওকে হেল্প করা যাবে জাকাতের পয়সা দিয়ে, ওকে হেল্প করা যাবে জাকাতের পয়সা দিয়ে। ও যদি জাকাত নিতে চায়, ওর যদি কোনো এমন রাস্তা খুঁজে পাচ্ছে না কি আমি আমার ধারটা কিভাবে আদায় করব, ও যদি চায় তো আপনি ওকে দিতে পারেন। ক নম্বর হলো? 6 নম্বর। 7 নম্বর হচ্ছে ওয়াফি সাবিলিল্লাহ, আল্লাহ के रास्ते में, আল্লাহ के রাস্তে में, এখানে আল্লাহ রাস্তায় অর্থাৎ যারা আল্লাহ রাস্তায় জিহাদ করে, আল্লাহ রাস্তায় নিজের জানকে লাগিয়ে দেয়। তো অনেকে আল্লাহ রসুলের জামানে সাহাবারা আল্লাহ রাস্তায় যেতেন, কিন্তু জিহাদ করার জন্যে ওনাদের কাছে হাতিয়ার, ওনাদের কাছে সাজো সামান, ওনাদের কাছে সওয়ারি ঘোড়া থাকতো না। তো ওদেরকে কেউ যদি জাকাতের পয়সা দিয়ে মাল হেল্প করতে চায় তো করা যাবে আল্লাহ রাস্তায়। তো এই আয়াতের মধ্যে হযরত মৌলানা মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি মারিফুল কোরআন 4th খণ্ডের মধ্যে লিখেছেন कि এর মধ্যে ও যারা দীনী মাদারিস, যারা ইলম হাসিল করে, দিন শিক্ষা করে, এগুলো ও ফি সাবিলিল্লাহ, এ সমস্ত ও আল্লাহ রাস্তায়। কেননা হাদিসের মধ্যে এসেছে कि मन खराजा फी तलबिल इल्मी फहुवा फी सबीलिल्लाह हत्ता यरजिअ, जो इल्म हासिल करने के लिए अपने घर से निकलता है वो अल्लाह के रास्ते में होता है, यहाँ तक कि वो वापस लौट आए। कि যারা ইলম অর্জন করার জন্য নিজের ঘর থেকে বার হয় ওরা আল্লাহ রাস্তায় থাকে। তো এখানেও এ মুজাহিদের দরজায় আছে এরা, যেমন জিহাদ
তলোয়ার দিয়ে লড়া যায়, তেমন জেহাদ হচ্ছে কলমের দ্বারাও করা যায়। তো এই সমস্ত জিনিসকে এখন তো ও জেহাদ নেই, তো আপনারা দ্বীনি মাদারিসের খেয়াল করতে পারেন। আর 8 নম্বর হচ্ছে ওয়াবনি সাবিল, যারা মুসাফির সফরে আছে। অনেক কি হয়, এখান থেকে অন্য জায়গায় সফর করেছে। আগে যুগে সফর কেমন হতো, ঘোড়ার পিঠে উটের পিঠে যেত, তো কিছু মাল নিয়ে যেত, কিন্তু যেতে যেতে রাস্তায় মাল শেষ হয়ে যেত, আর ওখানে গিয়েছে অনেক দূরে, ফিরে আসতে সময়ও লাগবে। কিন্তু বাড়িতে মাল আছে, কিন্তু সফর করেছে, ওখানে গিয়ে মাল শেষ হয়ে গিয়েছে, বা চুরি হয়ে গেছে, বা কেউ ডাকা টেনে নিয়েছে। তো ও যদি অসহায় হয়ে যায়, তো আপনি ওকে জাকাতের মাল দিতে পারেন। কিন্তু এখনকার যুগের এরকম আর নেই। আপনি অন্য বিদেশে গিয়েছেন, আপনার মাল শেষ হয়ে গিয়েছে, আপনি ফোন করে পয়সা পাঠাতেও পারবেন, ফোনের যুগ এসে গিয়েছে, ফোনও করতে পারবেন, ফোনপে গুগল পে অনেক পে এসে গিয়েছে, তার সেরকম আর সমস্যা নেই, আগে সমস্যা হতো। তো এই 8টা ধরনের মধ্যে 4 জনা ক্যান্সেল হয়ে গেল। এক তো মুসাফির, মানে ক্যান্সেল বলতে কি, এরকম আর সম্ভব নেই। কেউ যদি হয়েও থাকে তো আপনি দিতে পারেন, তার ঘরে যোগাযোগের কোনো আর ব্যবস্থা নেই, বা পয়সা দেওয়ার জন্য কেউ নেই এমনই, তো দিতে পারেন। কিন্তু এখন ওরকম আর নেই। তো মুসাফির, নন মুসলিম, আর যারা জাকাত আদায় করে তাদের, আর 4 নম্বর হচ্ছে যারা গোলাম, এগুলো আর নেই। তো বাকি রইল কটা, 4টে, ফকির, মিসকিন, আর যারা দেনার মধ্যে ডুবে আছে তারা, আর 4 নম্বর হচ্ছে আল্লাহ রাস্তায়, অর্থাৎ দ্বীনি মাদারিস আছে, যে কোনো দিনের প্রতিষ্ঠান, মালের প্রয়োজন, ওখানে আপনি মাল খরচ করতে পারেন। তো কিছু মাদ্রাসায় এমন থাকে যে ওখানে আপনার গরিবও থাকে, ফকিরও থাকে, বাচ্চারা গরিব মিসকিন এতিম বাচ্চা থাকে। তো তিনজনে এসে গেল, আর ওরা অনেক মাদ্রাসা এমন কি ধারের মধ্যেও থাকে, আর অনেক মাদ্রাসা এক তো গরিব বাচ্চা, ফের মিসকিন, ফের অনেক মাদ্রাসা ধারের মধ্যে ধারে চলতে থাকে। আর 4 নম্বর হচ্ছে কি আল্লাহ রাস্তায়। তো আপনি এখানে এক জায়গায় দিলেন, তো আপনি 4টে জায়গায় দেওয়ার সমতুল্য হয়ে গেল। আর আপনার মাল আপনি কোনো গরিবকে দিলেন, ঠিক আছে, আপনি গরিবকে দিয়েছেন, কোনো মিসকিনকে দিয়েছেন, তো ও কি করে, মাল তো আপনার নিল, কিন্তু ফায়দা কি হলো, বেশিরভাগ অংশ দেখা যায় যারা গরিব ওরাই বেশি নাফরমানি করছে। যে গরিব ওদের ঘরে দেখবেন বেশি বড় বড় টিভি, কে নেশা করছে, কারোর কাছে বড় বড় ফোন। তো আমি জাকাত দিতে মানা করছি না, কিন্তু ফায়দাটা কি হলো, শুধু আপনার জাকাতটা আদায় হলো, কিন্তু ওর ফায়দাটা কি হলো, কি অনেকে নেশাও করছে, অনেকে নেশাও করছে, কি যাবে জাকাতের মাল নিল, গিয়ে বসে বোতল কিনলো, কে বাদায় বসে মেরে বোতল ফেলে দিয়ে চলে আসলো। এরকম হচ্ছে, অনেক জায়গায় হয়। আর বেশিরভাগ অংশ এরকম দেখা যাচ্ছে, যারা বেশি গরিব হয় ওদের মধ্যে যেন বেশি নাফরমানি আর গুনার কাজ বেশি হয়ে যাচ্ছে। এটা আমি গরিবদের দিতে মানা করছি না, আপনি দেন, সবচেয়ে প্রথম আপনাদের আত্মীয়দের দেখেন, আত্মীয়দের খেয়াল করেন, রিশতেদারদের খেয়াল করেন। আর দ্বিতীয় নম্বর, আপনি দ্বীনি মাদারিসের খেয়াল করেন। এখানে এক জায়গাতে দিচ্ছেন, কিন্তু এমন কি আপনি 4 জায়গায় দেওয়ার মতো সমতুল্য হয়ে গেল, 1 নম্বর। দ্বিতীয় নম্বর, ওই পয়সা দিয়ে মাদ্রাসার ছেলেরা সারা বছর খাচ্ছে, কি করছে ওরা, মদ খাচ্ছে, বিড়ি খাচ্ছে, না ফোন নিয়ে গেম খেলছে। ওরা কোরআন পড়ছে, ওরা হাদিস পড়ছে, ওরা দিন শিখছে, ওরা আখলাক শিখছে, তরবিয়ত হচ্ছে। ওখান থেকে কত বড় বড় মুজাহিদিন আর দিনের দায়ী আর আল্লাহওয়ালা বুজুর্গ বার হচ্ছে। যত ওলামা, যত বুজুর্গ দিন কোথা থেকে বার হয়েছে, দ্বীনি মাদারিস থেকে। হযরত মৌলানা ইলিয়াসী রহমতুল্লাহ আলাইহি কোথা থেকে বার হয়েছেন, দ্বীনি মাদারিস থেকে। হযরত মৌলানা শেখ জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি কোথা থেকে বার হয়েছে,
সব দিনই মাদারিস থেকে বার হয়েছে। তো আপনি একটা ক্রিম মানে মালাই তৈরি করছেন, এখানে যে পয়সা দিচ্ছেন আপনার পয়সা দ্বারা কি হচ্ছে, একটা ক্রিম জামাত টিমকে আপনি তৈরি করছেন। তো এই জন্যে আপনারা দিনই মাদারিসের বেশি বেশি খেয়াল করবেন। তো আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন কি আর এই যে লাস্ট আশারা চলছে আর কয়েকদিন বাকি রয়ে গিয়েছে। যদি আল্লাহ রসুল বলেছে কি প্রথম সিঁড়িতে, কথা বলে শেষ করছি, কি প্রথম সিঁড়িতে পা রাখলেন তো আমিন বললেন, দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন তো আমিন বললেন, তৃতীয় সিঁড়িতে পা রাখলেন তো আমিন বললেন। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আপনাকে কোনোদিন এরকম করতে দেখিনি, আপনি আমিন বললেন কেন? তো বলছে, আমার কাছে জিবরাইল এসেছে और ऐसे बोलते कि वो शख्स हलाक हो जाए जो रमज़ान जिसको मिला और अपने आप को बख्शिश करवा ना सका, वो शख्स हलाक हो जाए। तो मैंने कहा आमीन। कि जिब्राइल बदुआ दिच्छे कि वही व्यक्ति ध्वंस हो जाए जो रमज़ान मास पेलो और निजे के गुनाह माफ कराते पारलो ना, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। আর আল্লাহ রসুল ইসলাম মেরে দিচ্ছে আমিন বলে কি আমিন। তো ওর মধ্যে কোনো সন্দেহ আর আছে कि हजरत जिब्राइल समस्त फरिश्ताদের সর্দার আর আল্লাহ রসুল সমস্ত নবীদের সর্দার। জিব্রাইল বদদুয়া করছে আর রাসূলুল্লাহ আমিন বলছে, তোর মধ্যে ধ্বংস হওয়ার কোনো আর সন্দেহ নেই। কিন্তু কিছু লোক এমন আছে কি যেমন রমজান ছাড়া ছিল তেমন রমজানেও আছে। এর আগে বলেছিলাম কি কেউ যদি রমজান মাসে আলাল এলান সবার সামনে খেতে দেখা যায় তো ওর শরীয়তের হুকুম হচ্ছে ওকে কতল করে দেওয়া। আর কেউ দোকানই খুলে রেখে দিয়েছে, আসো আমার দোকানে এসে খাও, আসো আমার দোকানে এসে খাও। এক মাস না কামালে কি হবে? আল্লাহ ইবাদতের নেকি কামাবার জন্য দিয়েছে আর আপনি গুনাহ কামিয়ে যাচ্ছেন। তুমি খাও আর গুনাহ কামাও, তোমার সাথে আমি শরীক আছি। তো ধ্বংস হয়ে যাবে ওই ব্যক্তি কে গুনাহ, নিজের গুনাহকে বখশিশ করাতে পারলো না। তো এই কটা দিন বাকি রয়ে গিয়েছে, তো আমরা কটা দিন ইবাদতের মধ্যে লাগিয়ে দিই, আল্লাহর কাছে চেয়ে নিই, আল্লাহর কাছে নিজের গুনাহ মাফ করিয়ে নিই। আল্লাহর কাছে আপনি যা চাইবেন আল্লাহ তাই দেবেন। कि रमजान मासे इफ्तारिर समय दुआ कबूल হয়। হাদিসের মধ্যে এসেছে कि ला यरद्दु, আল্লাহ রাসূল বলছে আল্লাহ ওই দোয়াকে রিজেক্টেড করেই না, कि যে ইফতারির সময় দোয়া করে ও দোয়াকে আল্লাহ কোনোদিন ফিরিয়ে দেয় না। কিন্তু আমরা কি করি, ইফতারির সময় আল্লাহ রসুল বলেছে দোয়া করতে, কিন্তু আমরা অনেক জায়গায় কী হচ্ছে, মাইকে দোয়া হচ্ছে, ইফতারির আগে দোয়া করে নিচ্ছে, যখন আল্লাহ ইফতারির সময় দোয়া কবুল করার জন্য দরওয়াজা খুলছে তখন আমরা হাত গুটিয়ে বসে আছি খাবার জন্য। ইফতারির সময় যখন শুরু হবে তখন দোয়া কবুলের জন্য হুকুম আছে, তখন দোয়া কবুল হবে বলেছে। আপনারা কি করছেন, ইফতারির আগে দোয়া করে নিচ্ছেন। আর অনেকে তো এমন ইফতারির জন্য এমন পড়ে থাকে কি টার্গেট প্লেট, যখন আজান হবে প্লেটে হাত মারব, দোয়াও পড়তেও ভুলে যায়। ওই সময় যে দোয়া কবুল হওয়ার সময় আপনি 1 মিনিট 2 মিনিট দোয়া করলে কি আপনার চলে যাবে না, খেতে হবে আগে, কি প্রয়োজন ওই সময় দোয়া কবুলের সময়। তো যেটা আমি বলছিলাম কি রমজান মাস আর কিছুদিন বাকি রয়ে গিয়েছে, আপনারা খুবই কটা দিন আল্লাহকে নিজের জান প্রাণ দিয়ে চেয়ে নেন। আল্লাহ সব প্রথম আসমানেতে এসে যায় আর এর মধ্যে একটা রাত, হ্যাঁ, দ্বিতীয় স্টপে আল্লাহ রসুল বলেছে যারা আমার নাম শুনলো আর আমার প্রতি দরুদ পাঠালো না ওই ব্যক্তি ধ্বংস হয়ে যায়। তো নবীর নাম শুনলো আর নবীর প্রতি দরুদ পড়লো না ওই রসুল কি ওকে আল্লাহ রসুল ধ্বংস, মানে জিব্রাইল ধ্বংসর বদদুয়া দিয়েছে আর আল্লাহ রসুল আমিন বলেছে। আর হাদিসের মধ্যে এসেছে যারা নবীর নাম শুনলো আর নবীর প্রতি দরুদ পড়লো না এই ব্যক্তি সবচেয়ে কৃপণ, এই ব্যক্তি সবচেয়ে কৃপণ ব্যক্তি। আমরা কেমন উম্মতি, নবীর নাম শুনেছি আর নবীর প্রতি দরুদ পড়ি না, জুমাকে জুমা চলে যায় একবার দরুদ পড়ার আমরা সুযোগ পাই না। 3 নম্বর স্টপে আল্লাহ রসুল বলেছে যারা মা বাপকে জীবন্ত অবস্থায় পেল আর ওনাদের খিদমত করে নিজেদেরকে জান্নাতের হকদার করাতে পারলো না ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। আল্লাহ রসুল বলেন আমিন। তো অনেকের মা বাপ বৃদ্ধ হয়ে যায়, খিদমত করে না। তো আমার ভাইরা, বদদুয়া করছে কে? জিব্রাইল। আর আমিন বলছে কে? আল্লাহ রসুল। ওই ব্যক্তি ধ্বংস হওয়ার মধ্যে কোনো সন্দেহ থাকে না। মা বাপ আছে তো মা বাপের খিদমত করে নি, মা বাপের খিদমত করে নি, মা বাপের সেবা করে নি। হাদিসের মধ্যে এসেছে কি মা বাপের দুনিয়ার মধ্যে বেঁচে থাকার কিছু হক আছে, মরে যাওয়ার পরেও হক আছে।
বেঁচে থাকার সময় ওনাদের খিদমত করো, ওনাদের সেবা করো, আর মরে যাওয়ার পরে ওনাদের জন্য ইসালে সওয়াব করো, সদকায়ে জারিয়া করো, ওনাদের জন্য দোয়া করো। কিছু লোক এমন আছে যারা মা বাপের বেঁচে থাকা অবস্থায় খিদমত করত, কিন্তু মরে যাওয়ার পরে কোনো খেয়াল রাখে না। হাদিসের মধ্যে এসেছে ওই লোকের নাম নাফরমানদের মধ্যে লিখে দেওয়া হয়। আর কিছু লোক এমন আছে মা বাপের বেঁচে থাকা অবস্থায় তো খেয়াল রাখেনি, কিন্তু মরে যাওয়ার পরে আফসোস হচ্ছে, দুঃখ করছে যে হায় আমার মা বাপ ছিল, খিদমত তো করতে পারিনি, ওনাদের জন্য প্রত্যেক দিন কাঁদছে, কবর জিয়ারত করছে। আর কবর জিয়ারত আপনার মা বাপ আপনাকে করতে হবে, হুজুরকে কেন নিয়ে যাবে? হুজুরের মা বাপ মরে গেছে, আপনার মা বাপ মরে গিয়েছে, আপনার ফ্যামিলি মরে গেছে, আপনি জিয়ারত করুন, আপনার হক এটা, হুজুরের হক না। লোকেদের ডেকে নিয়ে যাচ্ছে, এগুলো তামাশা ঠিক না। তো কবর জিয়ারত করা আর ওনাদের জন্য দোয়ায়ে মাগফিরাত করা আর ওনাদের জন্য ইসালে সওয়াব করা, ওনাদের জন্য সদকায়ে জারিয়া করা, কেউ যদি এরকম করে তো ওই ব্যক্তি যে নাফরমান ঘোষণা ছিল, মা বাপের তো খেয়াল করতো না, কিন্তু মরণের পরে ওনাদের এই সওয়াব আর ইসালে সওয়াব আর সদকা আর দোয়া করছে, তো এই ব্যক্তির নাম আল্লাহ কেটে দিয়ে ফরমা বারদারের মধ্যে লিখে দেয়, কি মা বাপের কথা মাননেওয়ালা লিখে দেওয়া হয়। তো এই জন্য জীবিত অবস্থায়ও খেয়াল করতে হবে, মরণের পরেও খেয়াল করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমলে তৌফিক দান করুক। ইনশাআল্লাহ 27 রাতে এই 27 শবে কদরের সম্বন্ধে কিছু আলোচনা করা হবে, তারপরে দোয়া হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমলে তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা।